হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কি বলো তো, এটা হচ্ছে ঝিঙের খোসা। পটলের খোসা, লাউয়ের খোসা, আলুর খোসা এগুলো তো বাটা খেয়েই থাকি। সাথে আছে সজনে পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা। আমরা বেশিরভাগ বাটাবুটি খেয়েই থাকি। কচুর শাক এসব আমরা বাটা খেয়ে থাকি। তো আজকে ঝিঙের খোসাটাই বা মা ফেলবে কেন? মা বললো আজকে ঝিঙের খোসাটাকেই আমরা বাটা করে ফেলবো। তো বাটা তো খেতে আমাদের খুব ভালো লাগে, তাই বললাম করেই ফেলুন। তার জন্য প্রথমেই ঝিঙের খোসাটাকে ধুয়ে নিল। এবার ছোট ছোট করে কেটে নেবে, না হলে মিক্সি বাটিতে ধরবে না। তাই দেখো কেটে নিচ্ছে। তোমরা এবার ভাবতেই পারো দিদিভাই তোমরা সবসময় এসব জিনিস খাও কেন? আসলে আমরা বাঙাল, আমাদের একটু ঝাল ঝোল বাটাবুটি খেতে ভালো লাগে গো। তার জন্য আমরা এগুলো খেয়ে থাকি। আর তোমাদেরকে যেটা খাই সেটাই একটু শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো। খেয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার এটাকে পেস্ট করে নিল। তোমরা কিন্তু চাইলে এটাকে সেদ্ধ করেও পেস্ট করতে পারো, মানে ঝিঙের খোসাটাকে সেদ্ধ করেও পেস্ট করে নিতে পারো। আমরা কিন্তু সেদ্ধ করে নিইনি। যাই হোক, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিল কালো জিরে, শুকনো লঙ্কা। যে কোনো জিনিসেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে, মানে যে কোনো বাটা বা লাড়াতে টেস্ট কিন্তু সেই লেভেলের হয়। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছিল, একটু ব্রাউন কালার করে ভেজে নেবে। এবার দেবে রসুন বাটা। রসুনটা একটু বেশি পরিমাণের দেবে। বাটাবুটিতে একটু রসুন না দিলে ভালো লাগে না, বেশি পরিমাণে তাই রসুনটা দিয়েছিল। এবার দিয়ে দেবে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। কটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিল সেটাও দিয়ে দিল। আমরা বলছি না একটু ঝালটা বেশি খেয়ে থাকি, তো একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছিল। এবার দেবে একটু চিনি আর পেস্ট করে রাখা ঝিঙের খোসাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যেই শুকনো শুকনো হয়ে যাবে, কালচে কালচে হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবে। এটা কিন্তু আমরা ভাতের সাথে খেয়েছি, আর বাবা খেয়েছে রুটির সাথে। আমাদের কিন্তু খেতে দারুণ লেগেছে। তোমরা খেয়ে বলবে তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো।